হবে তখন আমারে ডাকবা, আমি গিয়ে জানাজা পড়বো। এখন ওই মুন সাহেব ভাই বলতে চাচা তখন কি করতে, ভাই বোনের গেছে ডাকতে, তো গিয়ে বলছে খোকা খোকা, তো বলে বলো চাচা, তো বলে জানাজা রেডি চলো, তো বলে চলো। এখন ওই চাচা আগে ভাইপো পিছনে, কিছুদিন গিয়ে ধরে নিন ওই যে মসজিদের পোটেটা ওরকম জায়গায় খাটিয়া রাখা আছে, এরকম জায়গায় তখন ভাইপো বলছে চাচা দাঁড়াও, বলে কি, বলে জানাজা তো পড়ো, তা আজান দাও। আমার কথা বুঝতে পারতেন ভাই? কিছু বলছে জানাজা হবে চাচা, জানাজা পড়তে তো হবে, তা আজান দাও। তো ইমাম সাহেব তখন ঘুরি দাঁড়িয়েছে, বলে এই খোকা, 18 বছর ইমামতি করছি এই মসজিদে, জানাজা আজান হয় তো আমার বাবার জীবনে শুনি, যা বলি তাই কর, আমি টাইটেল পার মানলা 16 বছর ডাল খেয়ে মানলা বাদ করে বাড়ি আইছি, যা বলি তাই কর, আজান দাও। বলে আজান দাও। ও তখন বারবার পিছন দিকে ফিরি মানা সাহেবের দিকে তাকিয়ে বলছে খোকা, বলে আরে খোকা খোকা করে, যা বলি তাই করো, কানে হাত দিয়ে আজান দাও, জানাজা হবে। ইয়ে তখন মনে মনে চিন্তা করছে আমি তো বেশি কিছু লেখাপড়া জানি নে, ও টাইটেল পাস মাওলানা হয়তো হলেও হতে পারে। তা ও তখন খাটিয়া ধারে গিয়ে কানের ভিতরে আঙ্গুল দিয়ে আজান শুরু করেছে। ভাই যারা 5 বার নামাজ পড়ে না, মেটো মানুষ, এরাও তো জানে জানাজা আজান হয় না, ঠিক না বল? এখন ও ইমাম সাহেবরে গিয়ে ঘিরি ধরিয়েছে। এখন ওরে যখন ঘিরি ধরিয়েছে, বিভিন্ন দিক থেকে যখন প্রশ্ন শুরু হয়েছে, ও তখন মনে মনে চিন্তা করছে এরা হয়তো আমার মেরিয়ে বস পানি। তখন বলছে এই খোকা, আমার ওপরে গরম করি ফতোয়া দেশ কেরা জানিস, ওই পিছনের দিক তাকিয়ে দেখ মানা সাহেব দাঁড়িয়ে আছে, ওর কাজটা। এখন মুই সাহেবের ছেড়ি দিয়ে মানা সাহেবের ধরিছে, মানা সাহেবের এই যে গোল করে ঘিরি ধরিছে, এই খোকা তুমি কাজ ছেলে, তুমি না জেনে না বুঝে একটা ফতোয়া দিয়েছো জানাজা আজান দাও, মানে হ্যাঁ জানাজা বাবার জীবনে আজান হয়েছে? তা বলে এই শোনো, আমি ফতোয়া দিয়েছি, এর উত্তর আছে। এ তখন মনে মনে চিন্তা করছে, হাতা কটা করে যখন শুরু হয়ে গেছে, ভাব ভালো না। তখন বলে তোমরা কেউ রাগারাগি করো না, ফতোয়া যখন আমি দিয়েছি উত্তর একটা আছে। বলে কি? বলে উত্তরটা হলো এই, আমি মাওলানা পাস করে 5-6 বছরে ঘরে বসে আছি, কেউ আমার ঘরের ডিম চেনে না, তাই এখন যে একটা ভুল ফতোয়া দিয়েছি জানাজা আজান দাও, এই কথাটা পুকুর ঘাটে, মাঠে, হাটে, বাজারে ওয়ার্ল্ডের দিকে ছড়িয়ে পড়বে, জানো অমুকি ছেলে একটা ফতোয়া দেশে, এই ফতোয়া দেশে এই জানাজা আজান নামাজ আজান দিতে হয়, এই যে একটা আমার নামটা ছড়িয়ে পড়বে, আমার নামটা হাইলাইট হবে। সত্যি হাইলাইট হবে না? হবে না ভাই? হবে না? আমি যদি এখন ইকিন বলি আপনাদের সামনে যে আজকে থেকে ফজরের নামাজ পড়া আর উজু করা লাগবে না, এই ফতোয়া দিয়ে যদি এখন বেরিয়ে যায় ভাই, এই ইউটিউবে ভাইরা এরা যে এমন ভাইটাল করি ছেড়ে দেবে, দেশময় একদম শেষ। তার বলছে এই জন্য আমি ওই ভুল ফতোয়াটা দিয়েছি আমার চেনার জন্য, তাই বলি সত্যিই জানাজায় আজান হয় না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বক্তব্য হলো, ভুল রাস্তায় দাঁড়িয়ে কখনো করছেন কেন, নিজের জীবনটাকে হাইলাইট করা সম্ভব নয়। কোরআন হাদিস, কোরআনের কাছে মাথা নত করুন, নবীর আদর্শের উপরে চলুন, দেখবেন অবশ্যই মহান আল্লাহ এই জীবনটাকে জান্নাতের রাস্তায় চালাতে পারবো। আপনি আমি মারা গেলেই আল্লাহর দয়ার জান্নাত অবধারিত। আমার বাদাল ভাইরা, আমার মায়েরা, বোনেরা, ঠান্ডা মাথায় কথাগুলো মাথায় রাখুন। মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। মহান আল্লাহ জানান, ও আমার ঈমানওয়ালা মানুষেরা, তোমরা মনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, কেবলমাত্র আমি আল্লাহ আমাকেই তোমরা ভয় করো, পৃথিবীর অন্য কোনো মানুষের ভয় তোমরা করো না। আর পৃথিবীর মানুষ জানো, একটা বার চিন্তা ভাবনা করে দেখে এই পৃথিবীর জমিন থেকে কি সঞ্চয় করে আগামী দিনের জন্য পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে এসেছি শুধু নেকির হাট বাজার করার জন্য। এখন আছি আমি রব্বানি ওয়াজ করছি, এখানে নেমে রাস্তায় উঠতে পারবো না, ব্রেন স্ট্রোকে দম করে পড়ে মারা যাবো, আমার কোনো গ্যারান্টি আছে বাবু? আপনারও কোনো গ্যারান্টি নেই বাড়ি যাবেন, এর কোনো গ্যারান্টি নেই। আমি বাড়ি যাব, এর কোনো গ্যারান্টি নেই। একটা হাদিস শুনুন, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু একদিন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন, একটা মাদ্রাসার ছেলে তিনি কিছু তেল নিয়ে
হাতে করে নিয়ে তেল নিয়ে বাটিতে করে যাচ্ছেন বা একটা পেয়ালায় তেল নিয়ে যাচ্ছেন। তো প্রতিমধ্যে ওই ছেলেটি ওর মতন ও খেয়াল খুশির মতন চলতে চলতে হযরতে আলীর সঙ্গে ধাক্কা লেগে ও নিজেও পড়ে গেছে, তার হাতের তেলের পেয়ালাটাও পড়ে গেল। তখন ওই ছেলেটি ওই মাটির থেকে উঠেই বলছে, আমার তেলটা আপনার সঙ্গে টাচ লেগে, আপনার দেহের সঙ্গে টাচ লেগে তেল পড়ে গেছে, আপনি আমাকে ওই তেলটা ফিরিয়ে দেন। বলে, আরে আমার গায়ে টাচ দিয়েছো তুমি, তেল পড়ে গেছে, তো তেলটা ফিরিয়ে দেবো কি করে আমি? বলছে, ওসব আমি কিছু জানি না, আমার তেল ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আপনাকে আমি এখান থেকে এক কদম যেতে দেবো না। আল্লাহর বান্দা মনে রাখো, আল্লাহর নবী আমার দো জানে বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই সময় বললেন, ও ছেলে তুমি মনে রাখো, তুমি তো নিজেই আমার দেহের সঙ্গে টাচ লেগে তোমার হাতের পেয়ালাটা পড়ে গেল, আমি তোমার তেলটা কি করে ফিরিয়ে দেব? ওই সময় তো ওই ছেলেটি বলতে শুরু করলেন, আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, আপনি আমার তেলটা ফিরিয়ে দেবেন না পর্যন্ত আপনাকে আমি এখান থেকে এক কদম যেতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে, এক কদম যেতে দেবো না, তেলটা দেওয়া লাগবে আপনার। বলতে, তুমি আমারে চেনো? বলে, না। বলে, আমি হলাম সেই আলী, আমি আলী, আমার ভয়ে মক্কা মদিনার মানুষরা তারা ভয় পায়, আর তুমি আমার চোখের উপরে চোখ রেখে কথা বলছো, মানে ব্যাপারটা কি? তখন ওই ছেলেটি বলছে, দেখুন আপনি আলী হন আর যেই হন, আমার কোনো জানার দরকার নেই, আমার আপনার চাইতে আমার মায়ের ওসিয়াতটা আমার কাছে সব চাইতে বড়। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ? ইতিপূর্বে মা সাহেব বলছিলেন না, মায়ের খেদমতের উপরে বিয়ের পরে অনেকে মা বাপের খেদ দেয় না। তো হযরতে আলীর সামনে ওই ছোট্ট বাচ্চাটা তখন দাঁড়িয়ে বলছে, দেখুন আপনি নবীর সাহাবী আলী হন আর যেই হন, আমার দেখার কোনো দরকার নাই, আমার মায়ের ওসিয়াত তেল নিয়ে যেতে হবে, আমার তেলটা পড়ে গেছে, তেল না দেওয়া পর্যন্ত আপনি নবীর সাহাবী হন আর যেই হন এখান থেকে যেতে দেবেন এক পাও। তাহলে সে বাচ্চাটার বুকের পাটা কম বলি মনে হয়? আর আমরা হলি হাতে মুখে তেল টেল মুড়ি যাই করি, মোটামুটি বলেন যাটা হয়ে গেছে হোক, মায়ের ওসিয়াতটা আমাদের কাছে বড় নয়। আমার আব্বাদাল ভাইরা, আমার মায়েরা বোনেরা, ঠান্ডা মাথায় কথাগুলো মাথায় রাখুন। আমার মায়েরা বোনেরা, পর্দার অন্তরালে মায়েরা বোনেরা, আপনাদেরকে আমি আব্বাজন অনুরোধ করছি মাত্র। ওই সময় তো ছোট ছেলেটি ওই সময় বললেন, আপনি নবীর সাহাবী হন আর যেই হয় ওরা কেন, ওই তেলটা আপনি যতক্ষণ আমাকে না দেবেন ততক্ষণ পর্যন্ত আমি ওই আপনাকে যেতে দেব না। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, ওই তেলটা আমাকে দিতে হবে। ওই সময়তে এক কথাই বলে দিলেন, তেলটা তো আমি তোমাকে দেব। ও ছেলে তুমি মনে রাখো, ওই তেলটা নেওয়ার জন্য তুমি একটুখানি ওই আমার সামনে পাত্রটা পেতে দাঁড়িয়ে যাও। ওই ছোট্ট বাচ্চাটি তখন ওই পেয়ালাটা নিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর ওই সামনে পাত্রটা নিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর সাহাবী ওই পাত্রটার সামনে যখন পায়ের কাছ থেকে কিছু ধুলোবালি নিয়ে হযরতে আলী তখন এই মুঠটা মেরে দিয়েছেন, মুঠের ভিতরে ওই বালি ধুলোবালিগুলো ওই বাচ্চাটির পাত্রের উপর জোরে চেপন দিয়েছেন। এত পরিমাণে চাপ দিয়েছেন, চাপ দেওয়ার কারণে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর ওই হাতের মুঠ থেকে টপ টপ করে তেল পড়ে ওই বাচ্চাটার পেয়ালাটা তেলে পরিপূর্ণ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে হযরতে আলী হাতের মুঠোতে মাটি নিয়েছেন, মাটিগুলো নিয়ে এরকম মুঠ দিয়ে জোরে চাপ দিয়েছেন, টপ টপ করে তেল পড়ছে আর ওই বাচ্চাটার পেয়ালা ওই তেলে ভরে গেল। বলছে, তোমার তেল দিয়েছি, এবার তুমি খুশি? বলে, হ্যাঁ হুজুর, এবার আমি খুশি, এবার আমার মায়ের ওসিয়াতটা আমি পূর্ণ করতে পারবো। বলে, চলে যাও। চলছেন কোথায়? নিজের বাড়িতে চলে যাবে। জ্ঞানটা একটুক্ষণ কম রাখেন, জ্ঞানটা একটুক্ষণ কম রাখেন, তাহলে অসুবিধা হবে না। জ্ঞান। তো হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলছে, এবার তুমি খুশি? বলে, হ্যাঁ এবার আমি খুশি।
তা বলছে তাহলে এবার তেলগুলো নিয়ে তুমি বাড়ি চলে তো তোমার মায়ের ওসিয়াতটা তুমি পূরণ করতে পারবে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এবার জোর কদমে হাঁটতে শুরু করলেন, নিজের বাড়ির দিকে যাবেন। পিছন দিক থেকে ডাক দেয়, আলী আলী। চতুর্দিকে তাকিয়ে দেখে কেউ নেই। আবার বলে আলী আলী বলে ডাকছে, কেউ নেই। আজকে আমাদের ভাবতে হবে না, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবী, তবুও আলীরও ছাড় নেই। সামনের দিক থেকে ডাকছে, আলী কোনো লোকজন দেখতে পায় না, বলে লোক নেই জন্য আলী বলে ডাকে কে? আল্লাহর বান্দা মনে রাখো, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ওই সময়টা কথাই বললেন, আমাকে কে ডাকে আলী বলে, একটা বারের জন্য বলুন না। ওই সময়তে মাটি বললেন, আল্লাহর নবীর সাহাবী, আমি আপনাকে এই জন্য ডাকে, আমি হলাম সেই মাটি, আমি মাটি আপনাকে ডাকে। ওই সময়তে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাকে কি জন্য আপনি ডাকতে শুরু করলেন? ওই সময়তে ওই মাটি বলতে শুরু করে, আল্লাহর নবীর সাহাবী, আপনি মনে রাখুন, জেনে রাখুন, আপনি আমাকে মোটটা মেরে ধরে আপনি যেই না ওই চেপল দিয়ে এমন জোরে চাপ দিয়েছে, আর আমার হাড্ডি গুড্ডি সব ভেঙে গেছে, আমার ওই হাড্ডি গুড্ডি গুলো ভেঙে টপ টপ করে ওই তেল বাহির হয়ে ওই সিলেটের ওই পেয়ালাটা ভর্তি হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী, আপনি যেমন আমার মাটিগুলো নিয়ে ওই হাতের মুঠের ভেতরে নিয়ে এত জোরে আপনি চাপগুলো দিয়েছেন, আমার হাড্ডি গুড্ডি গুলো ভেঙে গেছে, আমার হাড়গুলো ভেঙে তছনছ হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী, আপনি মনে রাখুন, জেনে রাখুন, আপনি আমাকে আজকের হাড্ডি গুড্ডি গুলো ভেঙে দিয়েছেন, কিন্তু আল্লাহর নবীর সাহাবী আলী, আপনিও একটা জিনিস মনে রাখুন, আপনাকেও একদিন এই কবর মাঝে আপনাকে আসতে হবে, আপনি একদিন এই মাটির ভিতরে আসবেন, আপনাকেও একদিন মরণ আপনার অবশ্যই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলীও একদিন ইন্তেকাল করবেন, আলী একদিন মারা যাবেন, কিন্তু আলীকে লক্ষ্য করে বলছে মাটি, দেখো আপনাকেও একদিন মরতে হবে, এই মাটির ভেতর আপনাকেও একদিন আসতে হবে, সেই দিন কিন্তু আমি মাটি আপনাকে ছাড়বো না। ভাই, পৃথিবীতে যত বড় ধনী হোক, যত বড় ইমানদার হোক, যত বড় বেঈমান হোক,